আর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার ভিতরে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এর দ্বারা জানা গেল আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবী আমার উম্মতের মায়ায় কখনো আরামের বিছানায় ঘুমাইলেন না, যেই নবী আমার উম্মতের মায়ায় কখনো পেট ভরে পর্যন্ত খানা খাইনি, কথা কোন ঠিক কি নাই। নবী আমার যখন তাইফের গ্রামে চলে গেলেন কালিমার দাওয়াতের জন্য, ওই তাইফবাসীরা জানে না নবীজির বদন মুবারকে কত কাটা পাথর আঘাত করে, যে নবীর বদন মুবারকে কখনো পোকা মাকড় মশা মাছি বসতো না। আমার হাওয়া আমার নবী কেমন নবী ছিলেন, যে নবীর গা মুবারক বদন মুবারকে কখনো পোকা মাকড় মশা মাছি বসতো না। সেই নবীর বদন মুবারক রক্তাক্ত হয়ে গেছে শুধুমাত্র দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য। নবী আমার জন্য কত কষ্ট করলেন, কথা ঠিক কিনা। এই নবীর কসম খেয়ে বললেন, নবী দুনিয়ার জমিনে আপনার মতো নবীকে আমি দুনিয়ার জমিনে কোন নবীকেও সৃষ্টি করি না। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, হাদিস কোনে পাওয়া যায় হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন সাহাবা ছিলেন। তিনি আমার রাসূলের চেহারা মোবারক দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বলেন, ওয়াহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত আমার নবীকে দেখার পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ওয়া আবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর উপরে আমার মা বাবা কুরবান হয়ে যান। দুনিয়ার জমিনে আমি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মত নবীকে এই জগতের ভিতরে কোন মানুষকেও দেখি না। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী এমন নবী ছিলেন যে নবীর ছায়া পর্যন্ত জমিনে পড়তো না। মারহাবা। আপনি আমার ছায়া জমির ভিতরে পড়ে